সমুদ্র যদি হয় ইলিশের স্বামীগৃহ, তবে পদ্মা হচ্ছে ইলিশের পিতৃগৃহ। সেই গৃহে এসে ইলিশ ধরা না দেখে ফিরে যাব, তা কি করে হয়? এবার পদ্মার বুকে ছুটে চলা জলজ দ্রুতযান নিয়ে। ইলিশের শরীরে শরতের রোদের ঝিলিক, আমাদের চোখে খুশির। নেমেছেন কখন? এই দূরত্বে আছি স্যার। জ্যান্ত ইলিশ তো দেখি নাই কখনো। এটা তো কত, 650 গ্রাম এরকমই হবে না? নেন। কেমন হলো এবার ইলিশ? কেমন ধরা পড়তেছে? স্যার মারি বছর। হ্যাঁ? বছর একের মারি। মারি? একের পুরো মারি স্যার। কেন? নদীতে কোনো মাছই নেই। এই ভাদ্র মাসে না ইলিশ বেশি ধরা পড়ে? স্যার মাছই নেই নদীতে, ভাদ্র মাসে বেশি আর কি পাইছেন? ইলিশের ছাড়া আর কি মাছ পান? আপনারা টানান দেখি। ইলিশ ছাড়া কোনো স্যার মাছ নেই। তাই ওই যে পাঙ্গাস না ধরা পড়ে? স্যার কিছু পাঙ্গাস আছে স্যার, ভাগ্য যদি ভালো হয় তা স্যার আসে, নেই আসে। আপনাদের কতজনের দল এটা এই নৌকায়? এই নৌকায় স্যার মানুষের দরকার 12 জন। হ্যাঁ, আছি স্যার 5 জন। মাছ নদীতে নাই গিয়ে দেখা স্যার মানুষ আসে না। এই যে আমি যে মাছটা আমার দিলেন, জ্যান্ত মাছটা, হ্যাঁ, ওই মাছটার দাম আপনি কিভাবে ঠিক করবেন? স্যার এইটা তো আমরা স্যার বেচা কিনার ভিতরে গিয়া স্যার এটা ঠিক করে আর কি। যোগানের উপর। জি, ঠিক আছে, চলেন। যে মাছগুলি দেখা যাচ্ছে, কত গ্রাম মাছ পুরোটা? 1500-1600 টাকা যাইব স্যার। 1500-1600 টাকার মাছ। জি। নদী উদার, তার অপার জলরাশি কখনো শূন্য থাকে না। নদী বুকে ধারণ করে পলি, শিকস্তি পয়স্তির যে লেনদেন হিসেব, সেখানে গড়ে ওঠে চর, জনপদ, ভূমিহীন মানুষ। কেমন আছেন আপনারা? এই চরের নাম কি? কাশিয়াকাটা। ও কাছিকাটা। এই চর কি ভাঙছে এখন নাকি? এখন ভাঙতেছে, এই যে দেন তো পিডা মানে ওই যে ঘরের সাইডটা ইয়া করে লেছে কিলাবাড়ি আর ওই নদীটা ভাঙছে, ওই নদীটা আর ওই নদী তো বাইকা হারা গেছে। নদী এই চর ছিল কোথায় আগে? এটা অনেক দূরে ছিল, ওই যে পুট দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ, এই পুটের বাইরে ছিল। এখানে 1.5 ঘন্টা হেঁটে যাওয়ার পর 1.5 ঘন্টা হেঁটে যাওয়ার পরে নদী ছিল। সেই নদী আপনাদের এখানে চলে আসছে। আপনাদের আগে যারা ছিল তারা এখন কই? চলে গেছে। এমনকি আপনারা ভাঙনের ভয়ে আছেন? এবার তো আর বর্ষায় তেমনটা ভাঙে না, কারণ এই ফোন তো আছে। আচ্ছা, এবার মোটামুটি বেঁচে গেলেন, আগামীবার আবার ভয়ের বিষয়। আবার পানি কমলে পর্যন্ত যাবো, দেখো কতটুকু চাপ। আচ্ছা, নদী তো ভাঙে হচ্ছে 2 বার, পানি আসলে আবার নামার সময়, নামার সময় ভাঙবো। পানি তাহলে ভাদ্র আশ্বিন মাসে বোঝা যাবে। বারবার ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হওয়া নবীন চরে বসতি গড়ে। জনপদে থিতু হতে না হতেই নদীর খামখেয়ালিতে শুরু হয় ভাঙন, আবার ঘর হারা হবার শঙ্কা। তবে ভাঙনের গর্জনে ঘেরা যাদের দিবারাত্রি, তারা এখন নদীর চোখ রাঙানোকে পরোয়া করে না। জীবনের গল্প এগিয়ে নিয়ে যায় নিজেদের নিয়মে। কাছিকাটা চরের মানুষদের এই বৃত্তের বাইরের মনে হলো না। কি নাম তোমার? মারিয়া ইসলাম। কোন ক্লাস তোমার? 10। তোমাদের এই চরে যারা আছে মেয়েরা কোন পর্যন্ত পড়েছে? 10 কেউ কমপ্লিট করতে পারে না। বিয়ে হয়ে যায় বা খরচের কারণে পারে না। বিয়ে হয় কম, কিন্তু খরচের কারণে করতে পারে না।
তুমি আশা করছো যে মানে মেট্রিক দিয়ে এইচএসসি তারপর ডিগ্রি এগুলি করবে? কি হওয়ার ইচ্ছা তোমার? কোন পর্যন্ত পড়ার ইচ্ছা বা কি কাজ করার ইচ্ছা? পড়ার ইচ্ছে হচ্ছে বাংলাদেশ পড়া কমপ্লিট করা, আর কি হওয়া ওইটা হচ্ছে উকিল বা পুলিশ হওয়া। কেন? উকিলে আইন কানুন মেনে চলে, পুলিশে তো আইন কানুন মেনে চলে। আমরা গেলাম। হ্যাঁ, সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে, সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে, তোর বুকে থাকতাম আমি করলি তুই পার। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমার।  মানুষ কখনো কখনো নিস্তব্ধ মোহনে এসে দাঁড়ায়। এই দাঁড়িয়ে লাল সালু খাতা খুলে বসে দেখতে চায় যে জীবনের যে ভাঙন, জীবনে কখনো কখনো যে নতুন চর উঠে, জীবনের শিকস্তি পয়স্তি, এগুলো হিসেব কষে কেউ হয়তো পুরো জীবনে 2 আনা খুঁজে পায়। এই 2 আনাতেই ভাবে এই হয়তো জীবনে তার পূর্ণতা। আবার 14 আনা পেয়েও এই যে বাকি 2 আনা না পাওয়া, সেই মানুষগুলো কিন্তু আবার এই বাকি 2 আনার অতৃপ্তিতে নিমজ্জিত হয়। এবং জীবন যেমন যার কাছে যেমন, সেভাবেই মানুষের কিন্তু সুখ এবং দুঃখ। চলো 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।